শেষ হলো 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলায় বিপুল সংখ্যক বইপ্রেমী লেখক ও প্রকাশকের মিলন মেলা ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সুব্রত গাইন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। 34তম এই উৎসবে 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেন এবং 3000-এর বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। বইমেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি ছিল। মেলায় জসিমউদ্দিন প্রাঙ্গণে ছিল গান, কবিতা আর আলোচনা। অনেক পাঠক আছেন যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু তারা একটা অক্ষরও লিখতে পারেন না। এরকম আছে না অনেক পাঠক যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু একটা অক্ষরও লিখতে পারেননি, কিংবা যে মানুষটি পৃথিবীতে প্রথম লিখেছেন তিনি কোনো বই না পড়েই লিখেছেন, তাই না? তো এই কথা শুনে ওরা চমকে যায়। তার মানে কি লেখালেখি করার জন্য পড়াশোনার দরকার নেই? বরাবরের মতোই কিন্তু উপচে পড়া ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাণের মেলা, সেই অভিবাসী বাঙালিদের মেলা, এই মেলার অস্তিত্ব থাকবে। এবারে উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই ভালো অনুষ্ঠান এবং খুবই ভালো। এবছর নিউ ইয়র্ক মুক্তিধারা জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। নিউ ইয়র্ক মুক্তধারা আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ডক্টর আব্দুন নূর। বইমেলার শেষ দিনে মূল মঞ্চে ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল ক্ষুদে শিল্পীদের নাচ গান, সমবেত সঙ্গীত, প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। বইমেলায় শিল্পী রেজনা চৌধুরীর বন্যা একে একে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। সুব্রত গাইন, চ্যানেল আই।